দুনিয়াতে সবচাইতে বড় লম্বা মোটা মানুষ ছিল আদম আলাইহিস সালামের নাতি উজ। উজের বাবার নাম হচ্ছে উলুক এবং তার মায়ের নাম হচ্ছে সবুরা। তিনি লম্বা কত ছিলেন? তিনি লম্বা প্রায় 3.5 কিলোমিটার ছিলেন এবং প্রস্থেদ অর্থাৎ লম্বা তার এই সিনা থেকে অপর সিনার দূরত্ব হচ্ছে, স্বাভাবিক মানুষ 3.5 হাত লম্বা থাকে এবং 1 হাত চওড়া থাকে। এক সিনা থেকে অপর সিনার প্রস্থ সে হচ্ছে 1 হাত। তো ওই উজ তিনি 3.5 কিলোমিটার লম্বা ছিলেন, অর্থাৎ 3.5 হাত ছিল তার 3.5 কিলোমিটার। তাহলে তার সে হিসেব করলে তার এই সিনা থেকে অপর সিনার দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। যেমন কথার কথা, আপনার বাড়িতে যদি, আপনার গ্রামে যদি তাকে দাওয়াত দিয়ে আনতে পারেন, সবাইকে, গ্রামবাসীদের সবাইকে দূরে চলে যাইতে হবে এবং সমস্ত বাড়িঘর ভেঙে তার জন্য একটা মাঠ তৈরি করতে হবে, যেটা একেবারে চতুর্পাশে 1 কিলোমিটার পর্যন্ত শুধু তার জন্য সে বসার জায়গায় লাগবে। আল্লাহ একবার কত বড় আল্লাহ পাক বানিয়েছেন তাকে। উনি প্রায় 3600 বছর হায়াত পেয়েছেন। উনি এত হায়াত এই দুনিয়ার বুকে আর কেউ এত হায়াত পান নাই, এত লম্বা হন নাই, এত শক্তিশালী হন নাই। নীল নদকে বলা হয়তো, সেই নীল নদে ওনার 1 হাঁটু পরিমাণ তার পানি ছিল। নীল নদ এত লম্বা, আল্লাহু আকবার, আল্লাহু আলাম, কত লম্বা ছিলেন উনি। আমাদের চোখের সামনে আমরা সর্বোচ্চ কতটুকু লম্বা হই? 5 ফিট, 6 ফিট লম্বা, 7 ফিট লম্বা যদি কোনো ব্যক্তি হইতে পারে, তাকে দেখতে কেমন লাগে? আর সেই ব্যক্তিটা উজ, তিনি কি ছিলেন? 3.5 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার। আল্লাহ মানুষকে অনেক সুন্দরভাবে তৈরি করছেন, অনেক লম্বা, অনেক কঠিন, অনেক ঘরে একবারে গম্ভীর্য, একবারে স্মার্টনেস সব অবস্থায় দিয়ে তৈরি করছেন। সে মানুষ অনেক শক্তিশালী। ফাটকে কেটে এক মানুষ তারা ঘর বাড়ি বানাইতো, পাথরকে কেটে বানাইতো। কি পরিমাণ ছিলেন! আল্লাহু আকবার। এটা আল্লাহর রহমত, নিয়ামত। তো সবচেয়ে বেশি তিনি বাঁচছিলেন 3600 বছর। সবচেয়ে বেশি তিনি লম্বা ছিলেন, তিনি 3.5 কিলোমিটার। তার এত খাওয়ার খাইতেন, আল্লাহু আকবার। একদিন যখন নূহ আলাইহিস সালামের কিস্তিটা বানানোর জন্য আল্লাহ পাক হুকুম করলেন, তখন কিস্তিতে যখন বানানো হলো শাল কাঠ দিয়ে, ওই শাল কাঠের এক গাছটা কাটার পরে একটা টুকরা নদীতে পড়ে গেছে। তখন উজকে বলল, হে উজ, তোমাকে আমি টাকা দিব, তুমি কি করো? নূহ আলাইহিস সালাম কি বললো যে তোমাকে টাকা দিব, তুমি কি করো? আমার ওই কাঠের টুকরাটা নদীতে পড়ে গেছে, ওটা তুমি আমাকে খুঁজে এনে দিয়া। তো কাঠের যেহেতু নৌকা বাধ্যতামূলক, নৌকাটা বানাইতে হবে, আর 4টা তক্তা লাগবে, আর ওই টুকরাটা দিয়ে 4টা তক্তা হয়ে যাবে। তো উসকে বললো যখন যে তোমাকে কিছু টাকা দিব, তুমি কি করো, ওই আমার এই টুকরাটা নিয়ে আসো। তখন উস বলে, না, আমি টাকা আমার লাগবে না, টাকা পয়সা আমার যা আছে, আমাকে একবেলা খানা দিতে হবে। যদি দাও, রাজি থাকো, তাহলে আমি কি করব, আমি ওই নদী থেকে ওই কাঠের টুকরাটা উঠাই নিয়ে আসবো, আর নাহলে আমি পারবো না। তখন নূহ আলাইহিস সালাম বললো, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কি করব, একবেলা খানা দিব। তখন উজ বলে, না, এটা তো হবে না। অনেকেই বলে যে আমাকে একবেলা খাওয়া দিবে, 2, 3, 5টা রুটি দেয়, ওকে 1 প্লেট ভাত দেয়, এগুলো দিয়ে হবে না তো আমার। 1 প্লেট খানা দেয়, এটা দিয়ে হবে না। আমাকে কি করতে হবে? আমাকে পরিপূর্ণ পেট ভর্তি খানা দিলে আমি কাজটা করব। আর কাজ শেষে আপনি যদি খানা না দিতে পারেন, তখন তো আমি কিছু বলতে পারবো না। এই জন্য আমাকে কি করতে হবে? আগে থেকে খানাটা দিয়ে দিতে হবে। তো নূহ আলাইহিস সালাম একটা প্লেটে করে 3টা রুটি নিয়ে আসলেন, এনে উজের সামনে দিলেন। উজ এটা দেখে মুচকি হেসে ফেললেন। হায় হে, কি নূহ, কি বলো তুমি, আমাকে এই 3টে রুটি দিলা? তখন উজ যখন মুচকি হাসলো, তার দাঁতটা দেখে আল্লাহু আকবার, একটা দাঁত যেন একটা গাছের টুকরা। তার ওই দাঁতের ফাঁকের মধ্যে নূহ আলাইহিস সালাম দেখলেন 2 থেকে 250 রুটি তার দাঁতের ফাঁকের মধ্যে আটকে রয়েছে, আটক হয়ে আছে 2 থেকে 250 রুটি। নূহ আলাইহিস সালাম এটা দেখে তো আল্লাহ অবাক। এরপরও আল্লাহর উপর তাওয়াক্কুল করে উজকে বলল যে, হে উজ, তুমি বিসমিল্লাহ পড়ে তুমি খানাটা খাও। উজ অনেক জোর করার পর, উনি নবী ছিলেন, সম্মানের দিক থেকে তিনি এই জন্য উজ মেনে নিলেন। তিনি খানা শুরু করলেন। নূহ আলাইহিস সালাম বললেন, তুমি যদি এই 3টাতে তোমার পেট না ভরে, আমি আরও তোমাকে খাওয়া দেব। তখন উজ মেনে নিলেন, নবীর কথা মানতে তো হবে। তিনি বিসমিল্লাহ পড়ে রুটি খাওয়া শুরু করলেন। একটা রুটি খাওয়ার পর ওনার পেট ভর্তি হয়ে গেছে, আর খাইতে পারতেছে না। তখন নূহকে বলে যে, হে নূহ, আমি আর খাইতে পারবো না। তখন নূহ আলাইহিস সালাম বলে, না, তুমি এতক্ষণ আমার সাথে জোরাজুরি করতেছো, অনেক কথা বলতেছো, এখন তুমি অবশ্যই খাইতে হবে। তো কীভাবে? তো আরও জোরাজুরি করে আর অর্ধেকটা রুটি খাইছে। 1.5টা রুটির পর আর ওই উজ খাইতে পারে না। দেখেন এইরকম, এই জন্য বলা হয় যে মুমিনের পেট
মুমিনের খাদ্য এক নারী দিয়ে খায়, আর কাফেরেরা মুনাফিকেরা যারা বিধর্মী তারা 7 নারী দিয়ে 7 গলা দিয়ে 7টা ফেটে তারা খাওয়া খায়। এই জন্য তারা যতই খায় তারা তৃপ্তি আসে না, কিন্তু মুমিন বিসমিল্লাহ পরে খায়, আল্লাহর নাম নিয়ে খায়, এই জন্য খানার মধ্যে বরকত আসে। একটা নারী দিয়ে খায় এবং যা খায় তাই পূর্ণ হয়ে যায়। এই জন্য আমরা যখনই খাবো বিসমিল্লাহ পরে খাবো। খানার সুন্নতগুলা প্রায় 50টার মতো খানার সুন্নত এবং আদব আছে, এই সুন্নতগুলা জেনে আমরা খাওয়ার চেষ্টা করব। তো উজের কথা বলতেছিলাম যে উজ সে কী করতেছে, হাসির সাথে ওনার 2 থেকে 250 রুটির দাঁতের মধ্যে আটকে রয়েছে। কী পরিমাণ ওনার দাঁত কেমন ছিল, খানা কেমন ছিল, আকৃতি কেমন ছিল, আল্লাহু আকবার, কত দৈত্যাকার। আল্লাহ পাক বলে মানুষদেরকে আমি এমনভাবে বানাইছি, আল্লাহু আকবার, পুরো দুনিয়ার সমস্ত মাখলুকাত থেকে মানুষকে শ্রেষ্ঠ করে বানাইছি। কিন্তু আসলে আমরা মানুষরা আমরা ওই আল্লাহকে চিনি না। আসুন আমরা আল্লাহকে চেনার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করব। যেটুকু হায়াত পাই, 3600 হায়াত লাগবে না, আমার যেটুকু হায়াত পাই ওই সময়টা আমি মালিককে দিয়ে দেবো। আল্লাহ পাক আমাকে আবাদুল আবাদ অসীম হায়াতের মালিক দিয়ে আল্লাহ পাক জান্নাত আমাকে দান করবে। যেটুকু বলছি সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।